প্রেমানন্দ গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলে, গুরুদেব চিন্তা করবেন না, আমি ভিক্ষা করব না। গুরুদেব বলছে, প্রেমানন্দ, মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। কখন জানিস? যখন মেয়ের বিয়ে হয় তখন একবার ভিক্ষায় যায়, আর যখন বাবা মা মারা যায়, শ্রাদ্ধ হয়, তখন একবার ভিক্ষায় যায়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম সংকীর্তন হয় গ্রামে, তখন ভিক্ষা করতে হয়। হরি হরি বল। 3 বার। আমি মায়েদের উদ্দেশ্যে বলবো, সব দিন বাড়িতে ভিক্ষুক এলে, বাড়িতে ভিখিরি এলে, যাই বাড়ির দরজায় দাঁড়াবে তাকে ভিক্ষা দেবেন, কিন্তু একাদশীর দিন ভিক্ষা দেবেন না। খুব সাবধান, মনে রাখবেন কথাটা। একাদশীর দিন কোনো অবস্থাতেই ভিক্ষে দেওয়া যাবে না। চাল তো মোটেই দেওয়া যাবে না। একাদশীর দিন অন্ন দান মানে মহাপাপ, দেওয়া যাবে না। যারা সাধু হয়েছে, হ্যাঁ, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, মঠে মন্দিরে থাকে, বিয়ে করেনি, ডোর কৌপিন বহির্বাস পরে, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। আমি আমার কথা বলছি, হ্যাঁ, প্রত্যেক দিন 3 পালা গান, প্রত্যেক দিন 3 পাঁচে 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে, তুই করছিস কর, 2 সিজনের পরে আমিও ব্যবস্থা করব। কি শুনেছি মেদিনীপুর থেকে ভেলোর নাকি কাছে হয়, একটা সিট বুকিং করব। ওরে গলা তো বন্ধ হয়ে যাবে রে, যা টাকা রোজগার করছিলি বস্তা ভরিয়ে ডাক্তারকে দিয়ে চলে আসতে হবে। তারপরেও ডাক্তার বলবে 3 সিজন গান বন্ধ। এই যে করোনা এসেছিল না, এমনি আসেনি, এই আমাদের মতো কীর্তনিয়াগুলোর বাড়বাড়ন্ত কমানোর জন্য করোনা এসেছে। একবারে ভিখিরি বানিয়ে ছেড়ে দিয়েছে। আবার বাড়তে শুরু হচ্ছে, আবার এই নিপা ভাইরাস নাকি একটা, ওই আবার ঘর বসালো বলে। আর সরকার তো রেডি হয়ে বসে আছে, কিছু হলেই বলবে কীর্তন বন্ধ, হরিনাম বন্ধ। হ্যাঁ, কদিন পরে হয়তো শুনবো বলবে মরা পুড়তে গেলেও কীর্তন বন্ধ। বলে তাহলে স্যার কি করে যাব? পুলিশ বলবে গলায় বক্স ঝুলিয়ে হরিনাম বাজিয়ে চলে যাও, দল ডাকা যাবে না। যাক, ভালো, গণতন্ত্রের জয় হোক, আছি আমরা। এখন কথা হলো, জীবনে লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, তার জীবনে দুঃখ তত বেশি। মা, যার জীবনে লোভ যত কম, তার দুঃখ তত কম। আপনি জীবনের চাওয়া পাওয়া কমিয়ে ফেলুন, দুঃখও কমে যাবে। জীবনের চাওয়া পাওয়াকে বাড়ান, দুঃখও বেড়ে যাবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে বলছে, আমার আশ্রমে থাকতে গেলে আমার আদেশ, তোকে ভিক্ষা করতে হবে। ঠিক আছে, দিন। নিয়েছে। গুরুদেব ডাক দিয়ে বলছে, শোন, আমার আশ্রমে ভিক্ষার নিয়ম আছে রে বাবা। কি নিয়ম? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে ভিক্ষা নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা এনে আমার হাতে দিবি, আমি রান্না করে গোবিন্দ সেবায় দেব, গুরু শিষ্য মিলে প্রসাদ পাবো। প্রেমানন্দ ভিক্ষা করতে যাচ্ছে ভিক্ষার ঝুলিটা নিয়ে। এই কমিটির দাদা ভাইয়েরা আমায় বলেছে, হ্যাঁ আসুন না, একটু বসুন না, এই যে আসনটা দিয়েছে, কালকে কি আর বলবো বসার কথা? এই 3 ঘন্টাই তো বলছি। হ্যাঁ, যাক, আচ্ছা, আমি এই যে কমিটির দাদা ভাইয়েরা এত কষ্ট করে একটা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনারা যেমনভাবে পারবেন
হ্যাঁ, এ তো কালী পুজোর চাঁদা নয় যে গাড়ি ঘেরে একবারে ছাড়ি নেবে। হরি নামের ভিক্ষা, যেমনভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দেবেন। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করবে দান তত যায় বেড়ে, এ কমে না কোনো দিন। ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে, ওইদিকে প্রেমানন্দ, এইদিকে কমিটির ভাইয়েরা। হ্যাঁ, ওই দুজনেই যাও চলে। তবে হ্যাঁ, মুখে কথা বলবে না, পকেটের পয়সা পকেট থেকে বেরোবে, কথা মুখে নয়। আসুন, চলে আসুন। হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষা করতে যায়। হ্যাঁ, আমি দিন ভিখারি নাই তো করি, আমায় একটি পয়সা দাও। বিদায় গৌর হরি বল। ভিখারি আমায় একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, তা দেখিয়া গুরুদেবের প্রাণে আজ বড়ই আনন্দ। গুরুদেবের প্রাণে, গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ, বড়ই আনন্দ। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দিয়ে দেয়। গুরুদেব কি করে, যা ভিক্ষা পেয়েছিল সেইগুলো সুন্দর করে ধুয়ে রান্না করে পরিষ্কার করে ভগবানকে ভোগ দেয়। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে রান্না করেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সকলকে খাওয়ানোর জন্যে। মনে রাখবেন, সারা জীবন রান্না করছেন, যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিনকে আপনার রান্না শেখা সার্থক হবে, তার আগে নয়। ভগবানের জন্যে রসই পারস প্রস্তুত করতে পারে, এর সৌভাগ্য সবার হবে না, এর জন্যেও ভাগ্য থাকতে হয়। রামানন্দ স্বামী প্রত্যেক দিন যা নিয়ে যায় প্রেমানন্দ সুন্দর করে রান্না করে গোবিন্দকে সেবা দেয়। আস্তে কথা নয়, এই যে গোবিন্দকে সেবা দিল, আশ্চর্য কি, রামানন্দ স্বামী যখন ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করে, দরজাটা খুলে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেক জল নেই, ভগবান সেবা করে যায়। এই সেবাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যে সেবা আমরা করি একে বলে পরোক্ষ সেবা। রামানন্দ স্বামী প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে যায়, একদিন, দুদিন, 3 দিন। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুই রোজ রোজ আমার জন্য ভিক্ষা করিস, এত সহজে তুই আমায় পেয়ে যাবি, এটা তো হবে না। হ্যাঁ, এই যে মায়েরা কোথায় বসে আছে, হ্যাঁ যাক, রাগ করো না মা, আমি তো গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছি কীর্তনের জন্যে। গত সপ্তাহ পর্যন্ত আমরা আসামে ছিলাম, তো সব জায়গায় গিয়ে তো মায়েদের অবস্থা দেখছি। যখন সকালবেলা বাড়িতে রান্না করেন, ছেলে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, স্বামী অফিসে যাবে, রান্না যখন করেন সেই সময় অবস্থাটা কীরম থাকে আপনাদের মনে আছে না? আমাকে মনে করাতে হবে। আছে আশা করি। আমি মাঝে মাঝে উকি বাড়িয়ে দেখি, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। সকালবেলা ঘুম থেকে উঠে কড়া খুন্তির সঙ্গে মারামারি করতেছে, ফুলকপির তরকারি রান্না। সংসার তো নয় যেন কারাগার,
ঠেলতিছে। ওরে বাপ রে, হ্যাঁ তুমি কাকে রাগ দেখাচ্ছ? তোমার যত রাগ সব গিয়ে পড়ছে খুন্তির ওপরে। একে দ্রব্য দোষ বলে। ওই যে অশান্তি মন নিয়ে, অসন্তুষ্ট মন নিয়ে তুমি রান্না করছো মা, ওই রান্না যতজন খাবে সবার মন অশান্তিতে ভরে উঠবে। রান্না করবার সময় মনটাকে একটু শান্ত রাখো। হ্যাঁ, একটু নাম গাইতে গাইতে রান্না করতে পারো না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটু নামও করা হলো, রান্নাটা হলো, একটু পারো না? হ্যাঁ, যখন ওই যে রাত্রিবেলায় যে আজকে গান থেকে বাড়ি যাবো, আজকেও দেখতে পাবো এই খাঁচায় করে মুরগিগুলো ভরে নিয়ে যায়, দেখেছেন তো বাবা? পোলট্রিগুলো, একটা মুরগির পাশে আরেকটা মুরগি থাকলে কি চুপ থাকার কথা? সব সময় মুরগির যেটা স্বভাব আর সেই মুরগি মানুষ খাচ্ছে শুধু। না না, তা বলে আমি বলবো না আপনারা মুরগি খাবেন না, খাবেন। মুরগি না খেলে গায়ে বল পাবেন কি করে? হ্যাঁ, আমার ঠেকা পড়েছে বলে আপনাদের ঠেকা পড়েনি। আপনারা খাবেন, কম খাবেন, কম খাবেন। যত কম খাবেন তত ভালো থাকবেন। হ্যাঁ, মায়েরা মাংস বেশি খায়, মাথার চুল বাজারে বিক্রি করে, যার জন্যে কলিযুগের এই পরিণতি। কিছু করার নেই, এ নিতে হবে। হ্যাঁ, সমাজ হয়ে গেছে উল্টো গতি, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। আজকে সকালবেলায় প্রেমানন্দ যখন ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করবার জন্য বের হয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। গ্রামের মানুষ ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। প্রেমানন্দ গিয়ে মানুষের দরজায় দাঁড়িয়ে ডাকছে, কে আছো মা, আমায় একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ। বারংবার ডাকছে, একবার দুবার তিনবার। দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজকে নয়, কালকে আসিস, কালকে ভিক্ষা দেব। দরজার ভেতর থেকে বারংবার আওয়াজ আসছে। কেউ দরজা খুলে প্রেমানন্দকে এক মুঠো ভিক্ষা দেয়নি। প্রেমানন্দের চোখে জল এসে গিয়েছে। তাহলে আমি গুরুদেবকে গিয়ে কি বলবো? আমার গোবিন্দ সেবা। শূন্য হাতে ভিক্ষার ঝুলিটা নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। জমিদারের ঘরণী দুতলার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শোভা দেখছিল। দেখছে কি, একটা ছেলে হেঁটেছে। এই কে রে, দাঁড়া! যেই ধমক দিয়েছে ও ভয় পেয়ে দাঁড়িয়ে, চোর নাকি, এদিকে আয়। যেই চোর বলেছে না, সম্মানে লেগেছে। ব্রাহ্মণের ছেলে তো জীবনে ভিক্ষে করেনি, গুরুদেবের নির্দেশ মেনে আজকে ভিক্ষায় বেরিয়েছে, আজকে চোর কথাটা শুনতে হলো। জমিদারের স্ত্রীর কাছে গিয়ে দাঁড়িয়ে নিজ থেকে বলছে, মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। কি বললি, কি বললি, নামটা বল। আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, এই নামের কোনো ছেলেকে তো এই গ্রামে আগে। বাবার নাম কি? আমার বাবার নাম হরিদাস। হ্যাঁ রে, তুই তো এই গ্রামের ছেলে নোস। না না মা, আমি এই গ্রামে থাকি না। তোর বাবা মা কেমন রে, যারা তোকে জন্ম দিল, বড় করলো, তোর প্রতি তাদের কোনো মায়া নেই রে। তারা তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে এই ঝড় বৃষ্টির দিনে। ঘন ঘন বজ্রপাত হচ্ছে, তোর তো প্রাণ চলে যেতে পারে বাবা। মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমার গুরুদেবের জন্য। হ্যাঁ,
কি বললি? জমিদারের ঘরণী তাড়াহুড়ো করে ওপর থেকে নিচে নেমে আসছে, নিচে নেমে এদিকা এদিকা এদিকা। কার জন্য, কার জন্য ভিক্ষা করছিস? মা, মা, আমার বাবা মা আমাকে ভিক্ষা করতে পাঠায়নি, আমার গুরুদেবের নির্দেশে আমি ভিক্ষা। বাহ বাহ বাহ, হ্যাঁ, এখনকার দিনও এরকম গুরু ভক্ত শিষ্য আছে রে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। ও বাবা, তোর গুরুদেবের নামটা একবার বলতো। কত বড় ভাগ্যবান তোর গুরুদেব যে তোর মতো শিষ্য পেয়েছে, একবার নামটা বল দেখি। ওমা, আমার গুরুদেবে তুমি চিনবে না, তুমি কি চিনবে? তুমি শোনো, আমার গুরুদেবের নাম হচ্ছে, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠলো। কি বললি? এই বাবা, কি বললি, কি বললি? আবার বল, আবার বল। আমার 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 গুরুদেবের নাম রামানন্দ স্বামী প্রেমানন্দ রে। প্রেমানন্দ, প্রেমা, প্রেমা, প্রেমানন্দ রে। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। এমন একজন মানুষকে তুই গুরু রূপে পেয়েছিস, তুই জানিস সে কে? শেখে ও তো আর জানে না। তোর গুরুদেব এমন গুরুদেব যে তার আশ্রমের ওই মাটির কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে রে। তুই ধন্য। আমার ঘরে আয়, আমার ঘরে আয়। তোর মতো গুরু ভক্ত শিষ্য, তোর মতো ভক্ত, তোর মতো বৈষ্ণবের চরণ ধরে যদি আমার ঘরে পড়ে, এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয়, ঘরে আয়। হাত ধরে ঘরে নিয়ে গেছে, শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের দেহটা মুছিয়ে দিচ্ছে, মাথাটা মুছিয়ে দিচ্ছে। ও বাবা, বাবা, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে কষ্ট হয়েছে, হ্যাঁ, খুব কষ্ট। কিছু খাবি, কিছু খাবি? মা, খিদে পেয়ে, বস বস বস। আমি জানি, মুখটা দেখেই তো বুঝেছি, মুখটা দেখেই বুঝেছি, সেই সকালে বেরিয়েছিস। হ্যাঁ, বস বস। প্রেমানন্দকে বসিয়ে খই মুড়ি মুখে এনে, হ্যাঁ, মুড়কি এনে প্রেমানন্দের সামনে, বাবা আগে আগে পেট ভরে একটু খেয়ে নে, পেট ভরে খেয়ে নে, তারপরে আমি তোর কথা শুনি। প্রেমানন্দ সব কিছু পেট ভর্তি করে খেয়ে, জল খেয়ে মাকে বলছে, মা আর দেরি করতে পারবো না, আমাকে এক মুঠো ভিক্ষা দিয়ে দাও, আমি চলে যাই। এক মুঠো কেন, এক মুঠো কেন? মা, কিন্তু জানো না, আমার গুরুদেবের নিয়ম আছে, একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারি না। গুরুদেব না বলেছে? হ্যাঁ, পাগল ছেলে, তুই কত দূর থেকে গুরুদেবের আশ্রম থেকে এখানে এসেছিস, কতগুলো বাড়ির থেকে ঘুরে ভিক্ষা করছিস, তোর গুরুদেব কি দেখতে আসছে না? গুরুদেব কি বলেছে আমার বলতো? আমার গুরুদেব বলেছে প্রতিদিন 21টা বাড়ির থেকে 21 মুঠো। আমি তোকে আজকে 21 মুঠো ভিক্ষা দেব। গুরুদেবকে গিয়ে বলে দিবি 21টা বাড়ির থেকে ভিক্ষা করেছিস, গুরুদেবও জানতে পারবে না, তোরও ভিক্ষা নেওয়া হয়ে গেল, গোবিন্দ সেবাও হয়ে যাবে, আমারও একটু পুণ্য অর্জন হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা বসে আছেন। কীর্তন শুধু আমার পেশা নয়, আমার নেশাও বটে। শুধুমাত্র যে পেট চালাবার জন্য হরিনাম করছি সেরকম পরিস্থিতি আমার নেই। এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার এক ছাদের তলায় আনবো বলেও আমি হরিনামে ফিরে এসেছি। বিবেকানন্দ গিয়ে বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো পণ্ডিত, বলতে পারেন কাকে গুরু করলে ঠিক হবে? বিবেকানন্দ বলছে, এখন তো বাড়ির ঘরে ঘরে এক
প্রত্যেকটা গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক ঘরে, প্রত্যেক গলিতে গলিতে একটা করে BA MA পাস ছেলে দেখা যায়। আজ থেকে 150 বছর আগে না, 5টা গ্রাম ঘুরলে একটা পাস করা ছেলে দেখা যেত। বিবেকানন্দ আজ থেকে 150 বছর আগের গ্র্যাজুয়েট। নরেন্দ্রনাথ দত্ত কাকে প্রশ্ন করছে? বিদ্যাসাগরকে প্রশ্ন করছে। বিদ্যাসাগর কোন জেলার মানুষ? আমার জেলার মানুষ। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমার বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে বাড়ি, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরকে গিয়ে প্রশ্ন করছে, আমায় বলুন না, আমায় বলুন না, কোথায় একটা গুরুর খোঁজ। বিদ্যাসাগর বলছে, এই কামারপুকুরে গদাধর চট্টোপাধ্যায় বলে একজন মানুষ আছে, তার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আমি শুনেছি তার নাকি অনেক ক্ষমতা, সে মাকে খাওয়ায়, মায়ের কোলে শুয়ে গোলা খায়। তুমি যদি একবার তার কাছে যেতে পারো ভাই, তুমি তো শিক্ষিত ছেলে, তোমার মতো মানুষের জন্য ওই গুরুই। বিদ্যাসাগর বলছেন, এখন এই কথা বললেন, বিবেকানন্দ বলছেন, চুপ করো, তুমি কি বলছো? আমার মতো একটা শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েট ছেলে, আমি নরেন্দ্রনাথ দত্ত, আমি কি না আমি 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 গুরু করব এমন একটা মানুষকে, হ্যাঁ, যে স্কুলের দরজা দেখে নাই, যে নাম লিখতে জানে না। তোমার লজ্জা করলো না? বিদ্যাসাগর বলছে, একবার গিয়ে দেখো না, গিয়ে দেখো না। আহা, দোকানে যেতে ক্ষতি কোথায়, কিনতে হবে তো বলিনি, গিয়ে তো দেখো। বিবেকানন্দ চলে গিয়েছেন। রাতের অন্ধকারে নিজের উত্তরীয়টা মুড়ি দিয়ে যাচ্ছেন। কেন? দিনের বেলায় গেলে লোকে দেখে যদি নিন্দে করে, মূর্খের কাছে যাচ্ছে তো, রাতের বেলায় যাচ্ছে। চাদরটা মুড়ি দিয়ে বিবেকানন্দ চলে গিয়েছেন রামকৃষ্ণদেবের পাতার কুটিরে। দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ আস্তে দরজাটা ঠেলে দিয়েছেন, কোনো শব্দ নেই। বিবেকানন্দ তাকিয়ে দেখছেন, স্তম্ভিত হয়ে পড়েছেন। ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছে। রামকৃষ্ণদেব তাল পাতার উপরে কি যেন খস্বর করে লিখে চলে যাচ্ছে। বিবেকানন্দ ভাবছে, যে লোকটা নাম লিখতে জানে না, সে লিখছে কি করে? বিবেকানন্দ দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে কি আমার চিনতে ভুল হয়েছে? রামকৃষ্ণদেব লিখতে লিখতে কলমটা ফেলে বসে বলছেন, কে নরেন এলি? ঠাকুর, তুমি আমায় দেখলে কি করে? এই, আমি দেখিনি রে, আমি তো এদিকে মুখ করে আছি, তুই তো পিছনে, তাহলে বললে কি করে? ভালো করে দেখ, দরজার বাইরে আমার মা বসে আছে। আমার মা পাহারা দেয় তো দরজাটা। তুই যখনই এসে দাঁড়িয়েছিস, তোর মতো অহংকারীর স্পর্শে আমার এই কুটিরটা অপবিত্র হয়ে গেছে রে। মা চলে গেল, আমাকে বলে গেল, মা চলে যাওয়ার সময় আমাকে বলে গেল। নরেন নেমে যাওয়ার পরে এই কুটিরটা যেন গোবর জল দিয়ে ধুইয়ে দেয়, কেন অহংকারীর ছায়া পড়েছে তো। বিবেকানন্দ ছুটে গিয়ে রামকৃষ্ণের চরণে পড়েছে, ঠাকুর, আমার অন্যায় হয়েছে, তুমি আমায়। এই, মিষ্টির দোকানের বাইরে থেকে দেখে কি মিষ্টির গুণ বোঝা যায়? একটা খেয়ে দেখতে হয়, তবে তো বোঝা যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটা খেয়ে দেখতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল সনাতন ধর্মের মান উন্নয়নের জন্য। প্রথম শব্দটা মনে আছে তো? বলেছিলেন তো,
গর্ব করে বলবে আমি হিন্দু, গর্ব করে বলবে, লুকিয়ে নয়, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। হ্যাঁ, যারা বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, অগণিত ভক্ত শ্রোতা, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর যাচ্ছে, আমি সবার উদ্দেশ্যে বলবো, পৃথিবীতে মানুষ জন্ম হয়েছে হিন্দু হয়েই। এখানে আসার পরে ধর্ম পরিবর্তন করেছে, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ জৈন, জন্ম হিন্দু হয়েই হয়েছে। সকলেই হিন্দু, সকলেই সনাতনী। হ্যাঁ, সবসময়ের জন্য জানবেন, যে ধর্মে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, সেই মাটিকে সম্মান করবেন। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। ইতিহাস পড়ে দেখো। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে। মুসলমানদের ভগবান, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম সন্তানদেরকে বললেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবে কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচার হয়ে যাবে। হরি হরি বল। সনাতন হিন্দু ধর্মের সাধু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশে বিনা অপরাধে 1 বছর 2 মাস তার জেল হয়ে গেছে। গত সপ্তাহে তার শুনানির দিন ছিল। হাজার হাজার পুলিশের মধ্যে দিয়ে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমি দেখছি ভিডিওতে, তিনি হাত কড়া পরে আছেন, পায়ে বেড়ি পরে আছেন, মাথায় হেলমেট লাগিয়ে রাখা হয় যেন পালিয়ে যেতে না পারে। এই সাধু কোনোদিন পালায় নাকি? সাধু কোনোদিন পালায় না, চোররা পালিয়ে যায়, সাধু পালাবে না। তাকে নিয়ে যাচ্ছে টানতে টানতে, জপের মালাটা কিন্তু তিনি ছাড়েননি। প্রাণ যায় যাক, নাম যেন না চলে যায়। খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, কথা বিনা ছাড়িব বদনে মধুমাখা কৃষ্ণ নাম। নাম ছাড়বেন না, আমি সবার জন্য বললাম। এখনো সময় আছে। সনাতন হিন্দু ধর্মের মানুষ যদি এখনো পর্যন্ত জাত পাতের বিভেদ ভুলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, যেই হোক, জাত পাতের বিভেদ ভুলে এখনো যদি এক ছাদের তলায় না দাঁড়ায়, এখনো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু আগামী প্রজন্মে দীপু দাসের মতো আমাদেরও গায়ে আগুন তেলে জ্বালিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ভালোবালিকে। এখনো সময় আছে, এক হয়ে যাও। একজন বিপদে পড়লে গোটা গ্রামের লোক ঝাঁপিয়ে পড়ো। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এইটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, যারা বসে আছেন এই জায়গায়, হ্যাঁ, মানুষ তাজমহল দেখতে ছুটে যায়, মানুষ বৃন্দাবনে যায় না। ইতিহাসে পড়ানো হয় শাহজাহানের চরিত্র, বাবরের চরিত্র, হুমায়ুনের চরিত্র। আরে সব নায়ক নাকি? সব ভিলেন। ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্র আমরা কেউ পড়ি না, সেই তো নায়ক।
ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের চরিত্র আমরা কেউ পড়ি না, সেই তো নায়িকা। মাতঙ্গিনী হাজরার চরিত্র আমরা কেউ পড়ি না। দেশের জন্য 6টা গুলি বুকে খেয়েও যে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, প্রণাম করবে ঘুম থেকে উঠে আগে তার চরণে। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাকে প্রণাম করবে। সবার আগে বিবেকানন্দ গিয়ে বসে আছেন আমেরিকার চিকাগো ধর্মসভায়। সনাতন ধর্মের গর্বের সঙ্গে মানকে উন্নতি করেছেন। গাছের তলায় বসে আছেন, পায়ে খড়ম পরে আছেন, মাথায় পাগড়ি, গেরুয়া পোশাক। অনেক মানুষে এসে অনেক কথা জিজ্ঞাসা করছে। এমন সময় একজন কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করছে, একটা কথা বলবো? বলো মা। বিবেকানন্দ বলছে, সবাই আপনাকে এত প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। বিবেকানন্দ বলছে, কি প্রশ্ন তোমার? মেয়েটি বলছে, আমাকে বিয়ে করবেন? বিবেকানন্দ বলছে, আমি তো সাধু, পায়ে খড়ম পরেছি, মাথায় পাগড়ি পরেছি, গেরুয়া পোশাক পরেছি, ডোর কৌপিন বহির্বাস পরেছি। তুমি কি জানো না সাধু বিয়ে করলে তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে? আমি তো সাধুত্ব নষ্ট করতে পারবো না। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ ডেকে বলছেন, মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখিরিকে বিয়ে করবে কেন? আমার তো কিছু নেই। মেয়েটি উত্তর দিচ্ছে, শোনো, কেন তোমায় বিয়ে করবো জানো? তোমায় বিয়ে করে তোমার ঔরসে আমি তোমার মতো একজন তেজস্বী সন্তানের মা হব। যত বীর্য তৎ পরাক্রম, হবে না তার ব্যতিক্রম। তোমার মতো সন্তানকে গর্ভে ধারণ করব। আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে, বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি মা হয়ে গর্বে আমার বুকটা ভরে উঠবে। বিবেকানন্দ সেই মাকে ডেকে বলছে, তোমার চিন্তা তো খুব উন্নত গো। হ্যাঁ, হাত ধরে নিয়েছে। কি বলছে? শোনো মা, একটা বুদ্ধি করলে হয় না? কি? তোমার দরকার আমার মতো ছেলে, তাই বিয়ে করবে আমাকে? বলছে, হ্যাঁ, আমারও দরকার তোমার মতো একটা মা। আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে করে নাও। তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে, আমারও ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমি আমার মা হয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত। মনে রাখবেন, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। হ্যাঁ, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। হ্যাঁ, আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, মোটা মোটা বই পড়াতে হবে না, পড়াবেন ভারতবর্ষের নদ নদীগুলোর নাম পড়াবেন। কি নাম আছে গো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র, ইছামতি, রূপনারায়ণ, কংসাবতী। আছে আছে নদী? আচ্ছা, এরকম নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা,
আমি না পারভিন আছে, এখানেই প্রমাণ হয় এটা সনাতন ধর্মের দেশ। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের